হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আমার নিউ একটি ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আবারও নতুন একটি ভিডিও শুরু করছি। তো আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। তো আজকে আমার জেঠিমাদের বাড়িতে সন্ন্যাসীদের ভোজন আছে দুপুরে, সেই জন্য সন্ন্যাসীরা আসবে, ভোজন করবে। তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে সন্ন্যাসীরা কিভাবে আসে, কিভাবে ভোজন করে। অনেকেই জানো যারা গ্রামের দিকে থাকো নিশ্চয়ই। সকাল থেকেই তো খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম, সেই জন্য জেঠিমাদের বাড়ির দিকে যেতে পারিনি। তো এখন স্নান করে নিয়েছি আর রেডি হয়ে এখন যাচ্ছি জেঠিমাদের বাড়ির দিকে। জেঠিমাদের বাড়ির দিকে এসেই দেখলাম এই কাণ্ড, একটা ষাঁড় না বাড়ি দিয়ে ঘোরাফেরা করছে। আর এই সবাই এই ষাঁড়টাকে না মানে বাড়ি থেকে রাস্তায় তুলে দিয়ে আসার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। আবার অনেকে বলছে না থাক, আজকের দিনে ষাঁড়টা এসেছে খুবই ভালো। এই ষাঁড়টা তো উৎসরা করা ষাঁড়, ও যেখানে খুশি সেখানেই যেতে পারে। আর শিব ঠাকুরের ষাঁড় সবাই জানো একটা অঙ্গ, নন্দী ফিঙ্গি বলে থাকে সবাই। তো আজকে শিব ঠাকুর পথের মুখে আসার সঙ্গে সঙ্গে ও চলে এসেছে। তো এটা নিয়েই সবাই অনেক সমালোচনা করছিল, তারপরে অনেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ও আর যায়নি, ও ওর মতোই বাড়িতে শুয়েছিল। যাই হোক, চলো এখন ঠাকুর আসছে, ঠাকুরকে বরণ করে বাড়িতে নিয়ে আসা হচ্ছে। জানো তো, ঠাকুরকে বাড়িতে নিয়ে আসার সময় অনেক নিয়ম কানুন আছে। আমার মা, জেঠিমা, কাকিমারা সবাই ঠাকুরকে নিয়ে আসতে গেছে। আর দেখো সামনে কিন্তু অনেকে নাচ করতে করতেও আসছে, আর পিছনে তো সন্ন্যাসীরা নাচ করছে। বাড়িতে ঠাকুরকে আনার পর না গোলার সামনে রাখা হলো। সবাই যেহেতু এখানেই বসে খাওয়া দাওয়া করবে সন্ন্যাসীরা, সেই জন্য সন্ন্যাসীদের কাছে এখানে ঠাকুরকে রাখার জায়গা করা হয়েছিল, সেখানেই ঠাকুরকে রেখে দেওয়া হলো। এখন সব সন্ন্যাসীরা বসে রেস্ট নিচ্ছেন, কারণ এই রোদ গরমে বুঝতেই পারছো ওনারা এত দূর থেকে পায়ে হেঁটে এসেছেন, আর একদম তো খালি পায়েই থাকতে হয়, বুঝতেই পারছো সন্ন্যাসীদের অনেকটাই কষ্ট হয়ে যায়। আর যারা মূল সন্ন্যাসী থাকেন ওনারা তো কিছুই খেতে পারেন না, যে বাড়িতে ভোজনের ব্যবস্থা করা হয় সেখানে ছাড়া। এখন সব সন্ন্যাসীরা এক জায়গায় বসে আছে, ঠাকুরকে ডাকছেন, আর ওনাদের কিছু নিয়মকানুন আছে, সেগুলো মন্ত্র বলে ওনারা নিয়মকানুনগুলো শেষ করছেন। সন্ন্যাসীদের সঙ্গে সঙ্গে বাড়ির সকলেও প্রণাম করে নিচ্ছিল, তো আমিও প্রণাম করতেই যাচ্ছিলাম। তো অনেকটাই ভিড় ছিল বলে আমি আবার একটু দাঁড়িয়েছিলাম। আর আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কি পরিমাণে গরম, এখন যে হারে গরম পড়ছে সে হিসেবে তো ভালো মানুষও অসুস্থ হয়ে পড়বে। যাই হোক, আমি চুল ছেড়ে আছি বলে আরও বেশি গরম লাগছিল, কেননা চুল ছেড়েই থাকতে বলেছিল, কি একটা নিয়ম আছে তার জন্য। এখন ঘড়িতে ওই 1:30 মতো বাজে। এখন সন্ন্যাসীদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, ফল, ওনারা ফল সাবু এগুলোই খাবেন, তো সেগুলোই এখন সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে। আর জানো তো একটা সুবিধা আছে, সন্ন্যাসীদের বাড়িতে ভোজন দিলে তোমরা শুধু ফল যেগুলো খাওয়া দাওয়া করবে ওনারা সেগুলো কিনে এনে দিলেই হবে। মানে ওনাদের ফল কাটা থেকে শুরু করে জল আনা থেকে শুরু করে ওনাদেরকে জল দেওয়া থেকে শুরু করে সব কিছুই ওনারাই করে নেন, মানে সব সন্ন্যাসীরাই করে নেন। সন্ন্যাসীদের জন্য বাড়ির লোকেদের কোনো কষ্ট করতে হয় না, কোনো কাজবাজ কিছুই করতে হয় না। সন্ন্যাসীরা সন্ন্যাসীদের মধ্যেই সব কিছু কাজবাজ করে নেন। কিছু সন্ন্যাসীরা তো আগেই এসে ফল টল আমাদের বাড়িতে কেটে রেখেছিল, এখন সেই ফল টলগুলো সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে। আর দেখো আমরা কিন্তু সবাই চারিদিকে বসে আছি, ওনারা খাওয়া দাওয়া করছেন আর আমরা বসে বসে দেখছি। তো চলো এখানে সন্ন্যাসীরা খেয়ে নিক আর আমরাও খাওয়া দাওয়া করতে যাই। তো বাড়ির লোক আত্মীয় স্বজন খাওয়ার জন্য এখানে উচ্ছে আলু ভাজা আর মুগ ডাল, আর ছিল সয়াবিন আলুর তরকারি, আর ছিল পায়েস। এগুলোই আজকে দুপুরের খাওয়া দাওয়া ছিল আত্মীয় স্বজন আর আমাদের বাড়ির লোকেদের জন্য। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। আর সবার টুকটাক খাওয়া হয়ে গেছে, শুধু আমরা কয়েকজনই আছি। তো এখন লাস্ট ব্যাচে আমরাই বসলাম কয়েকজনাই। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, এরপরে নাচ গান হবে।
আমাদের বাড়ির সকলেরই তো খাওয়া দাওয়া করা হয়ে গেছে, কিন্তু মা জেঠিমা খাওয়া দাওয়া করেনি, সকালবেলা থেকেই উপোস আছে। এখন বিকালবেলা, এখন 3টে 3:30 বাজে। এখন মা জেঠিমা ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছেন, আর ওনারা হয়তো এই ঠাকুরকে স্নান করানো হয়ে গেলেই হয়তো চলে যাবেন, তারপরেই শুরু হবে বালাকি। অনেক অপেক্ষা করার পর এখন বালাকি শুরু হয়েছে, আর অনেক পাড়া প্রতিবেশীও না দেখতে এসেছে। আমাদের গ্রামের দিকে যাদের বাড়িতেই দুপুরবেলা ভোজন দেয় তাদের বাড়িতে এরকম নাচুনিরা নাচ করেন, বালাকি করেন, সবাই সেগুলো আবার শুনতেও আসেন, ভালো লাগে, অনেক হাসি ঠাট্টা মজাও হয়। তো তোমরা কে কে আগে এরকম বালাকি দেখেছো বা শুনেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমরা গ্রামে থাকার জন্য অনেকেই শুনে থাকি, সবসময় যখন দেল হয় তখন আমরা এগুলো দেখতে পাই, শুনি। জানো তো রাত্রেবেলা বালাকি নাকি খুব ভালো হয়, যে বাড়িতে পুজো হয় সেই বাড়িতেই তো রাত্রেবেলা সন্ন্যাসীরা থাকে, আর ঠাকুরও থাকে। রাত্রেবেলা নাকি অনেক রাত পর্যন্তই বালাকি হয়, সেগুলো নাকি দুপুরবেলার থেকে মানে রাত্রেবেলা খুব ভালো হয়। তো আমার সেরকম বালাকি দেখার সুযোগ কখনো হয়নি। তোমরা কে কে দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এখানে আমি তোমাদের মিউজিকটা দিতে পারছি না, জানোই তো ইউটিউবে অনেক ক্রাইটেরিয়া থাকে, সেই জন্য মিউজিক দিয়ে ভিডিওটা শেয়ার করতে পারলাম না। তো তোমরা এইভাবে ভিডিওটা দেখো, খুবই ভালো লাগবে। আর জানোই তো বালাকিতে কত হাসি আনন্দ মজা ঠাট্টা হয়। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে দেখতে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের দিনটা তো আমার খুবই ভালো কাটলো, আরও ভালো লাগছে তোমাদের সাথে শেয়ার করতে পেরে। পাতায় রয়ে যাবে এই ভিডিওটা। তো একটানা 2-2.5 ঘন্টা বালাকি হওয়ার পর এখন বালাকি শেষ হয়েছে, আর এখন শিব ঠাকুরের সঙ্গে সঙ্গে সবাই বাড়িতে চলে যাবেন।